যে খবরে নজর রাখবো, মালদা তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল। মালদা টাউন তৃণমূলের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। গতকালই তাকে গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, দেখো, মালদা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাকে কালকে পুলিশ গ্রেপ্তার করেছে। যে দুলাল সরকার খুনের অন্যতম মূল মাথা হিসাবে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজ্য সভাপতি তৃণমূলের সুব্রত বক্সী জানিয়েছেন, যেহেতু নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে এবং সেই কারণেই দল থেকে তাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এবং আজকেই এই চিঠি পৌঁছে দেওয়া হবে নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়িতে, এমনটাই সুব্রত বক্সী জানিয়েছেন। এবং তুমি জানো যে দুলাল সরকার বা বাবলা সরকার খুনের অন্যতম অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করা হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে এবং পুলিশ মনে করছে যে এই দুলাল সরকার খুনের পিছনে মূল কারণটা হচ্ছে রাজনৈতিক কারণ এবং যেহেতু অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দুলাল সরকার এই নরেন্দ্রনাথ তিওয়ারির এবং সেই কারণেই 2022 সালে পুরসভার নির্বাচনে দুজনের মধ্যে যথেষ্ট বিবাদ হয়েছিল এবং নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী তিনি পরাজিত হয়েছিলেন, তিনি কাউন্সিলর হিসেবে দাঁড়িয়েছিলেন এবং তারপর এই বিরোধের জেরেই মূলত তাকে দুলাল সরকারকে খুনের পিছনে মূল মাথা হচ্ছে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাই দলের পক্ষ থেকে সুব্রত বক্সী জানিয়েছেন তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। ধন্যবাদ আশাবুল। আসি পরের খবরে, বিজেপির মিছিল মামলায় ফের ধাক্কা রাজ্য সরকারের। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্যের, সিঙ্গল বেঞ্চে রায় বহাল। আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। আজ রবীন্দ্র সদন থেকে বিজেপিকে মিছিলের অনুমতি দেয় হাইকোর্ট। ঠিক কি বলে আদালত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে ডিভিশন বেঞ্চের তরফেও জানানো হয়েছে যে রবীন্দ্র সদন থেকে জাতীয় গ্রন্থাগারের গেট পর্যন্ত দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত যে মিছিল করার অনুমতি বিজেপিকে সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল, ডিভিশন বেঞ্চও সেই একই অনুমতি বহাল রাখছে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে গতকাল 1000 লোক নিয়ে এবং সময় বেঁধে দিয়ে এই মিছিল করার অনুমতি দেওয়া হয়েছিল। সেই অনুমতি আজকেও কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে বহাল রাখা হচ্ছে, অর্থাৎ কোনোভাবেই কিন্তু সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করছে না এবং ডিভিশন বেঞ্চের তরফ থেকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে শান্তিপূর্ণভাবে এই মিছিল করতে হবে এবং তার সঙ্গে একই সঙ্গে বলা হয়েছে যে যেহেতু ওখানে হাসপাতাল রয়েছে, ফলে সেখানে কোনো ব্যক্তি যদি হাসপাতাল যান তার জন্য আলাদা করে জায়গার বন্দোবস্ত করতে হবে এবং কোনো রকম এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে, আপাতকালীন পরিস্থিতি তৈরি হলে সেইটার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে এই মিছিলের যারা উদ্যোক্তা রয়েছেন সেই উদ্যোক্তাদের পদক্ষেপ করতে হবে এবং জায়গা ছেড়ে দিতে হবে। এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে ওই জায়গাটি সদন মোড় থেকে ন্যাশনাল লাইব্রেরি, এটা কিন্তু মিছিল করার কোনো নির্দিষ্ট জায়গা নয়, ফলত সেখানে পুলিশের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। কিন্তু আপাততভাবে এই পর্যায়ে সরকারের তরফ থেকে যে আপত্তি জানানো হয়েছিল সেই আপত্তিতে কলকাতা হাইকোর্ট সহমত পোষণ করেননি। ধন্যবাদ সৌভিক।